নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সন্ধ্যানাথ ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে রান্না দেখাবো আমি জন্মাষ্টমীর উপলক্ষে আমি খিচুড়ি রান্না করব। কর্তামশাই খেতে চেয়েছে, তো প্রথমে দেখাচ্ছি মুগের ডাল, এটা ভেজে নেব। গোবিন্দভোগ চাল, তার সঙ্গে একটু আলু কুচিয়ে রেখেছি, মানে ছোট ছোট করে কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা রেখেছি, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তেজপাতা, গোটা গরম মশলা, আর তার সাথে পাঁপড় ভাজা হবে। আর মশলা রেখেছি জিরের গুঁড়ো, আদা কেটে রেখেছি, এই যে আদা কেটে রেখেছি, একটু আদা জিরে দেবো, আর লবণ, আর এটা চিনি, সব কিছু সরঞ্জাম দেখিয়ে দিলাম, দেখতে থাকো। গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। ভাবছি পাঁপড়টাকে ভেজে নেবো কিনা, না লাস্টে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, এবার ডালটা দিয়ে দেবো। সোনা মুগের ডাল, এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। গোবিন্দভোগ চাল, আলুগুলো দিয়ে দিচ্ছি, চন্দ্রমুখী আলু গলে যাবে, ভেজে নিলাম না। একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিলাম। গোবিন্দভোগ চালের খিচুড়িতে না বেশি হলুদ ভালো লাগে না, দেখতে সুন্দর হয় না। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এবার মশলাটা, পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। হালকা মশলা দিয়েছি, আদা জিরে। কষা, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর একটু দিতে হবে। এবার কষানো হয়ে গেছে, মশলার গন্ধটা বেরিয়েছে সুন্দর। কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল তো তাড়াতাড়ি হয়ে যাবে। মিক্সিটা দিয়ে মশলার জলটা একটু দিয়ে দিই,
এই যে মিক্সিটা ধুয়ে ব্যাস জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, খিচুড়িটা ফুটছে, কি সুন্দর সেন্ট বেরিয়েছে। নাড়াচাড়া করে দিই। দুধটা জাল দিলাম, হয়ে গেছে। কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দিলাম। হয়ে এসছে, অল্প একটু বাকি। পাঁপড় ভাজবো, কড়া বসিয়ে দিলাম বন্ধুরা, দেখো। আর খিচুড়ি হয়ে এসছে। এবার গরম মশলা, ঘি গরম মশলা দিয়ে অফ করে দেবো। ততক্ষণে পাঁপড়টা ভেজে নিই। তেল দিয়ে দিই। তেলটা গরম হোক। চলে গেছে, ঘিটা এবারে দিয়ে দিই। অফ করে দিই। এক হাতে হয় না। এবার গরম মশলাটা দিই, শাইল গরম মশলা। বেশি দিলে ঝাল হয়ে যাবে। একা ভিডিও করতে গেলে না অসুবিধা হয়, কেউ যদি একটু ধরে তাহলে ভালো হয়। দেখো খিচুড়ি পুরো কমপ্লিট। এবার একটু ঢাকা দিয়ে দিই, ঘি অল্প আছে, থাক, আবার অন্যদিন লাগবে। এবার পাঁপড়টা ভাজবো, তেল গরম হয়ে গেছে, দেখতে থাকো। কারেন্টটা চলে গেল এমন সময়, পাঁপড় দিয়ে দিই। পাঁপড় ভাজা হয়ে গেছে, রান্না কমপ্লিট, টাটা।